গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং টু শিলিগুড়ি আমার বাড়ি। অ্যান্ড আমি যাচ্ছি এখন ভোলে বাবার দর্শনে জলপেশ। আর তার আগে করবো তিস্তাতে স্নান, তারপরে ওখান থেকে জল নিয়ে জলপেশ। তো চলো যাওয়া যাক, জয় বাবা ভোলেনাথ। হ্যালো গাইস, আমরা এখন জলপেশে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। আর ওই যে সামনে আমার বাবি। ফার্স্ট টাইম যাচ্ছি বাবা ধামে, নিজেদের গাড়ি চালায়। সো বন্ধুরা, আমরা চলছি এখন শাওডাঙ্গি দিয়ে এসেছি, শাও নদীর উপরে চলছি। অ্যান্ড এখান থেকে রাস্তা কিন্তু বন্ধু দুই ভাগ হয়ে যায়, বাঁ দিকে চলে যায় রামকৃষ্ণ আশ্রম আর সোজাটা চলে যাবে ভুটকি। আমরা চলছি এখন ভুটকি হয়ে। অ্যান্ড ভুটকি রাস্তাতে সোজা আগে যাব। অ্যান্ড আগে পড়বে আমাদের তিস্তা ক্যানেল। তিস্তা ক্যানেলের উপর দিয়ে তিস্তা পার করব। অ্যান্ড এই যে মোড়টা, এই মোড়ের থেকে সোজা চলে গেলে তোমার চলে যাবে হলো জলপাইগুড়ির রাস্তা। অ্যান্ড ডান দিকে চলে গেলে চলে যাবে তোমার ফুলবাড়ি। আমরা নিলাম বাঁ দিকে গাজলডোবা রাস্তা। এটা হলো তিস্তা ক্যানেল রোড। অ্যান্ড তিস্তা ক্যানেল রোডটি আমি সোজা ধরে নিলাম উপরে ফ্লাইওভার। এই ফ্লাইওভারে সোজা চলে গেলে গাজলডোবা, বাট আমরা ওই ফ্লাইওভারের তলা দিয়ে চলে যাব আমবাড়ির দিকে। এই তলার থেকে আমি নিলাম ডান দিকে বাঁক, সোজা চলছি আমি এখন আমবাড়ির রাস্তা। এটা হলো সোজা আমবাড়ির রাস্তা। অ্যান্ড এই রাস্তাতে সোজা চলে যাব। কিছু দূর যাওয়ার পরে আমি পাবো করতোয়া নদী। এই করতোয়া নদীর উপর দিয়ে এখন আমি সোজা চলে গেলে কিছু দূর যাওয়ার পরে আমি পাবো আমবাড়ি বাজার। আমবাড়ি বাজার থেকে আমি বাঁ দিয়ে টার্ন নেব। তোমার এই রাস্তা চলে যায় সোজা কোথায়? এই রাস্তা সোজা চলে যায় তোমার গোশালা মোড়। গোশালা মোড় থেকে আমি ধরে নেব জলপাইগুড়ি রোডের রাস্তাটা। অ্যান্ড সেখানে কিছু দূর যাওয়ার পরে মোহিতনগরের হয়ে তোমার আমি পাবো তিস্তা নদী। আর সেই নদীতে স্নান করে আমি চলে যাব জল ঢালতে বাবার কাছে। অ্যান্ড এই রাস্তাটা আমি কেন নিলাম, কারণ এই রাস্তা পুরোপুরি ফাঁকা, বড় বড় গাড়ির হাত থেকে বাঁচার জন্য এই রাস্তাটা খুবই ভালো। অ্যান্ড এই রাস্তাতে তোমার কোনো ট্রাফিক জ্যাম পাবা না। রাস্তা পুরোপুরি সিকিউর, বড় গাড়ি নেই, ট্রাফিক নেই, রাস্তা খুব সুন্দর। এবং সবচেয়ে বড় কথা, এই রাস্তা অনেকটাই শর্ট, যেটা তুই খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মোহিতনগরের দিকে। সামনে তোমার জোড়াকালী, এই জোড়াকালীর থেকে কিছু দূর এগিয়ে গেলেই সামনে তোমার পড়বে একটা মোড়। এই যে মোড়, এই মোড়ের থেকে, এই মোড় থেকে তুমি নিবার ডান দিকে টান। অ্যান্ড ডান দিকে কিছু দূর যাওয়ার পরে তোমার সামনে পড়বে গোশালা মোড়। তো আমি চলে এলাম গোশালা মোড়। অ্যান্ড এই মোড়ের থেকে কিছু আগে এগিয়ে গিয়ে আমি উঠে গেলাম মেন হাইওয়েতে। অ্যান্ড এই রোডটা সোজা চলে যায় তোমার তিস্তা নদীর দিকে। এখান দিয়ে দেখা যাচ্ছে ধূপগুড়ি 35, ফালাকাটা 57 কিলোমিটার, অ্যান্ড আলিপুরদুয়ার 95 কিলোমিটার। আর এই রাস্তায় সোজা চলে যাবে তোমার জলপেশ বাবা জলপেশের দিকে। অ্যান্ড এই যে সামনে যারা দেখছো, এটা কিন্তু কলকাতা হাইকোর্টের একটা ব্রাঞ্চ, মানে জলপাইগুড়ি ডিভিশন। খুব সুন্দর বানিয়েছে এই কোর্টটা, তুমি দেখো বন্ধু, এত সুন্দর করে বানিয়েছে, দেখেই মানে মন ভরে যায়। তো ভাবো, দুদিন পরে এখানটায় কলকাতার থেকে বড় বড় উকিল জাজরা বসবেন এবং বড় বড় কানুনিক কাজ হবে এখানটায়। অ্যান্ড সেটাকে আমরা ডানে রেখে সোজা চলে যাচ্ছি তিস্তা নদীর দিকে। আমরা পৌঁছে গেছি তিস্তা নদী। অ্যান্ড এই তিস্তা নদীটাকে পার করেই সামনে আছে তিস্তা ঘাট, এবং সেই তিস্তা ঘাটে আমরা নেমে স্নান টান করে নেব এখান থেকে বাবার জন্য জল। তো এখান থেকে নিচ্ছি আমরা পুজোর সামগ্রী, ঘট এবং ঘটের সঙ্গে ফুল, বেলপাতা। দাও দুঃখ করে দাও 10 টাকা। হ্যাঁ, ওই জন্য তো 10 টাকা না। আচ্ছা, তো ঘট নিলাম আর পুজোর সামগ্রী নিলাম এখান থেকে। পুজোর সামগ্রী ঘট মিলে, দুটো ঘট মিলে এখানটা পড়লো তোমার 130 টাকা। আর এখন আমরা যাচ্ছি ঘাটে স্নান করতে। চলো 20 টাকা করে।
20 টাকা করে টিকিট, 4টা টিকিট 80 টাকা। সো এখন আমরা নদীতে নামবো স্নান করার জন্য। আমি দেখিনি কতদিন জল আছে, বেশি জল আছে। দেখি আমি আগে। হ্যাঁ আমি কালো কালো উঠতেছে তো বললা বললা 1 2 3 1 2 2 2 3 3 দাবাস না রে দিবা কথা শুনিস না তো এটা কি যেই না ডুবকে মারলি তুই তিনবার ও সেই ডুবকি মাথায় ভিজলো না রে ছাগল। आप लोग अपना नाम बोल जानते हैं, सब जानते हैं। देखिए साल में एक बार अर्जावर्ती चलो राइट हैंड में चल लीजिए। हिंदी नहीं समझता बेटा, समझता? बोलिए ओम नमो नमः शिवाय 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 खड़े हो जाओ। बोल बोल बोलिए शंकर भगवान की जय। हर हर महादेव। जो सामने गलती में बाबा जगदीश से 3 बार गलती हुआ है, बाबा को बोलिए ओम नमः शिवाय 3 बार। अरे कानवे उनको स्कोर ও আমরা এখান থেকে জল ভরে নিয়ে এখন জলপেশের দিকে যাচ্ছি, ওখানে বাবার মাথায় জল ঢালতে। তো এখান থেকে আমরা রওনা দিচ্ছি এখন। मीटर 50 मीटर। You have arrived. ঘুরে মতো লাভ হবে। ওই কি গরম, মা জল কি গরম।
ও বাপি ও এটা বড় ওই ডাকে হুম 4টা টিকিট, প্রবেশ মূল্য 50 টাকা করে, 4টা 200 টাকা। একটা কথা বলে রাখি, ইনফরমেশন দিয়ে রাখি, শ্রাবণ মাসে কিন্তু এখানে অনলাইন চলে না, টিকিট কাটতে গেলে তোমার ক্যাশই হাতে করে নিয়ে আসতে হবে। আসার পথে যখন আমি জলপেশে মেন গেট দিয়ে ঢুকলাম, ওইখানে এক জায়গাতে এন্ট্রি ফি নিল 10 টাকা করে পার বাইক। তো বন্ধু এখনও লাইনে আছি দাঁড়িয়ে, কারণ মেন মন্দির আছে বন্ধ, ভেতরে পুজো চলছে, অ্যান্ড পুজো শেষ হওয়ার পরে এন্ট্রি হবে। তো অলরেডি সবাই কিন্তু দেখতে পাচ্ছে ভিড় নেই, কিন্তু যথেষ্ট ভিড় আছে। আমাদের দেখা সবাই নিচে বসে আছে, সবাই দেখো নিচে বসে আছে, ভিড় দেখো। তো পূজা এখন শেষের দিকে, অ্যান্ড গেট খুলবে এখনই, সংকেত পাওয়া গেল। बोल बम बोल बम मिलके बोलो बोल बम 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 बाबा बम लगेगा बाबा बम लगेगा ऊंचा नीचा बम लगेगा बम बोल बम बोल बम बोलबम घड़ीते बाजे 12টা 25 और आमादेर पुजो हलो सम्पूर्ण। बाबार माथाय खूब सुंदरभावे जल ढाललाम, मन शांति करे ढाललाम, एंड मन शांति करे पुजो दिलाम। पुजो खूब भालो लागलो, पुजो खूब भालोभावे हयेछे। आशा करी प्रत्येकबार जेन बाबाके एइभाবে जेन आमार भक्ति अर्पण करते पारी। तो एकसाथे बोलो बोलबम। चले एलाम आमरा एखानकार एकटा হোটেলে, তোমার হলো পুরি খেতে। এখানটা পুরি হলো তোমার 30 টাকা প্লেট, আর নিরামিষ ভাত হলো 50 টাকা প্লেট। আমরা খাবো হলো পুরি 30 টাকা প্লেট। তো পুরি আমাদের হচ্ছে ভাজা, দেখো তোমাদের দেখাই। বলবো তো পূজা হলো কমপ্লিট, খাওয়া হলো কমপ্লিট, এখন বাকি আছে বাড়ি যাওয়া। চলছি বাড়ি, এন্ড স্টার্ট করেছি গাড়ি। যদি লাগে ভিডিও ভালো তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা বাই বাই করো।